আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো ঈদ কোথা দিয়ে আসলো, কোথা দিয়ে চলে গেল জানতেই পারলাম না। তো ঈদের ছুটিতে আমি চলে আসছি আমার বোনের বাড়িতে বেড়াতে। এখানে আমি যে আমার এক ভাগ্নির কথা বলেছিলাম একবার, ভাগ্নি প্লাস বান্ধবী যেটাই বলেন। তো সেও এসেছে। তাই আজকে সবাই মিলে ভাবলাম যে একটু পাস্তা রান্না করি। সাথে নুডলস মিক্সড করব একটু। তো এই যে আমরা পাস্তা হলো মানে আগে থেকেই জোগাড় করে রেখেছিলাম। আর নুডলস আমরা চুরি করে নিয়ে আসছি এক জায়গা থেকে। তো এই যে এরপরে এখানে সব কিছু জড়ো করে এবার আগুন জ্বালিয়ে নিচ্ছি। গ্যাস বেশি নেই, এর জন্য গ্যাসে রান্নাবান্না করব না আমরা। এর জন্য চুলায় আমরা রান্না করতেছি। যারা চুলায় রান্না করেন তারা তো জানেনই, প্রথমে একটু জাল ধরাতে কষ্ট হয়, কিন্তু একবার ধরে গেলে তখন আর নিভে না সহজে। তো এই যে আমাদের জালটা ধরানো হয়ে গেছে, এরপর আমরা কড়াইতে পানি দিয়ে দিচ্ছি পাস্তাটা সিদ্ধ করার জন্য। সামান্য পরিমাণে তেল দিয়ে দিব যাতে পাস্তার যে ময়লাটা থাকে সেটা উঠে যায়। এরপর সেখানে লবণ দিয়ে দেবো একটু। লবণ দেওয়ার পরে এখানে একটু পরে পাস্তাটা দিয়ে দেব। বেশিক্ষণ জাল করতে হবে না এটা, মানে বেশি গলানো যাবে না, মিডিয়ামে রাখতে হবে। আবার একদম শক্ত করলেও চলবে না। তো এই যে ওখানে পাস্তাটা সিদ্ধ হতে হতে এই সাইডে পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হচ্ছে। তো সবার ঈদ কেমন কাটলো সবাই জানাবেন। কোথায় কোথায় আপনারা ঘুরতে গিয়েছিলেন, কার বাড়িতে গিয়েছিলেন বেড়াতে, সবাই জানাবেন আমাদেরকে। তো এই যে এরপর এখানে আমরা আলু দিয়ে দিব, এর জন্য আলুটা কেটে নিচ্ছি। তো এই যে আমাদের ইয়াটা প্রায় বলক উঠে আসছে, আর একটু হলেই হয়ে যাবে, বেশি সিদ্ধ করা যাবে না। এই বাড়িতে আসলে বেশিরভাগ সময় আমার একা থাকতে হয়, তবে ঈদের সময়টাতে আমার বান্ধবী আমার সাথেই থাকে, ভালোই লাগে এটা, একসাথে থাকার মজা এক বাড়িতে। তো এই যে এখানে একটু জালটাই করে দিচ্ছি, এদিকেও আমার বান্ধবী পেঁয়াজটা কেটে নিচ্ছে। আমরা টমেটো দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ভাগ্য খারাপ যে টমেটো ছিল না। টমেটো দিলে আর একটু বেশি ভালো লাগতো, এমনিতেও খেতে মজাই হয়েছিল। তো এই যে এখানে আমাদের পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে মানে ঝুড়ির মধ্যে দিয়ে নুডলস যেভাবে করে নেওয়া হয়, পানিটা ঝরিয়ে নেওয়া হয়, এভাবে ঝরিয়ে নেব। তো এই যে এখানে আমরা ভুলে গিয়েছিলাম যে মানে পাস্তার সাথে এই নুডলসটা দিয়ে দিব, বাট আমরা দেই নাই তখন। এর জন্য আবার ওই পানিটাই এখানে দিয়ে দিল, বেশি পানি অপচয় করি নাই। তো এই যে এখানে আমরা নুডলসটা দিয়ে দিয়েছি, অল্প সামান্য পরিমাণে নুডলস দিয়েছি আমরা, পাস্তাটাই বেশি ছিল। তো এই নুডলসের সাথে আলুগুলো আমরা সিদ্ধ করতে দিয়ে দিব, না হলে শুধু ভাজাই সেগুলোই হবে না। তো এই যে এখানে নুডলসটাও পানি দিয়ে ঝরিয়ে নেওয়া হচ্ছে ঝুড়িতে। তো এরপর এখানে মরিচগুলো কেটে নিচ্ছি, এগুলো আমি কাটতেছি। তো এই সাইডে এই যে দেখুন পাস্তা আছে, আর নুডলসগুলো একটু পানি দিয়ে ধুয়ে আনা হয়েছে। তো এরপর এখানে তেল দিয়ে দিয়েছে, তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছে, ভেজে নেবে এগুলোকে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর ভয়েস ওভার ভিডিও দিচ্ছি আমি। তো এখন বেশি একটা মানে ঘোরাঘুরি করা হয় না, এর জন্য আর কি ভিডিও দিতে পারি না। আগে তো অনেক ঘুরতাম, এর জন্য মানে অনেক রেস্টুরেন্টে যাইতাম বা যে কোনো জায়গায় যাইতাম, এর জন্য ভিডিও করতে পারতাম। মানে এখন মানে কোনো জায়গায় যাওয়াই হয় না, যার কারণে ভিডিও দেওয়া হয় না। ভিডিও করলে আবার ভয়েস দিতেও মাঝে মধ্যে আলসি লাগে, কিন্তু আমরা করলেও তাও অনেক দিন মানে ৫-৬ দিন পরেও ভয়েস দিয়ে সেই ভিডিওটা ছাড়তে পারি। কিন্তু আমার কোনো জায়গায় যাওয়া হয় না, যার কারণে মানে ভিডিওই করা হয় না। তো এর জন্য আপনারা আবার আমাদেরকে আনফলো করে দিয়েন না। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এই যে এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমরা এখানে ডিম দিয়ে দিব। তো ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আমরা 3টা ডিম দিয়েছি, সরি, 3টা ডিম দিয়ে করেছি, ভালোই হয়েছিল খেতে। শুধু আমরা আসলে পাস্তাটা আমরা সিদ্ধ করেছি, তো এর জন্য মানে লবণটা আর কি একটু কম হয়েছে। তবুও খেতে ভালোই হয়েছে, আর সবাই মিলে একসাথে খাওয়া এটা তো অনেক মজা। বাড়ি ভর্তি মানুষ, সবাই মিলে খাচ্ছিলাম, ভালোই লাগছিল। অল্প একটু খেলেও শান্তি লাগে এটায়, যে একসাথে আছি, সবাই একসাথে খাচ্ছি।
তো ঈদের মধ্যে মানে এমন মজা হয় যা বলার মতো না। খুবই মজা হয়, খুব আনন্দ করি। আবার বাড়িতে গেলে তখন মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না একা একা। তবে আবার কয়েকদিন পরে ঠিক হয়ে যায়। যাই হোক, আমি তো অনেক ঘুরলাম, আপনারাও তো ঘুরেছেন, সবাই জানাবেন। ঘোরার টাইমও শেষ হয়ে গেছে আমার, ২১ তারিখ থেকে মানে রবিবার থেকে আর কি স্কুল খোলা। আর ঘুরতে পারবো না। এখন স্কুল থেকেই যদি একটু একটু মানে ঘোরা হয়, তো স্কুলে গেলে তখন হয়তো বা ভিডিও হতে পারে, বানাতে পারবো। কারণ ফ্রেন্ডদের সাথে অনেক সময় যাওয়া হয় অনেক জায়গায়, তখন ভিডিও বানানো যায়। তো ইউনিক ইউনিক জায়গায় গেলে তখন তো ভিডিও অবশ্যই করব। তো এই যে এখানে মানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, নুডলসটাও দিয়ে দেওয়া হয়েছে, নাড়াচাড়া করে নিচ্ছে। তো ভালোই হয়েছিল খেতে। তো এই যে দেখুন এখানে বাড়ির সবাই চলে আসছে দেখার জন্য, দর্শক তারা এমনভাবে দাঁড়াই ছিল মনে হচ্ছিল যে এখানে বিয়ে হচ্ছে। তো তাই তাদের একটু দেখাই দিলাম। তো এই যে হয়ে গেছে আমাদের পাস্তাটা, চিজ থাকলে তো কোনো কথাই ছিল না। আর মানে কি বলবো, যাই হোক তাও এমনিও মজা হয়েছিল। তো সবাই খাবে না মন করে আমাদের মতো বানায়া। তো এই যেটা এখানে নামায় নিচ্ছে, নামায় নেওয়ার পর এই যে দেখুন চুলার আগুন রিপু রিপু। তো এই যে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।